শ্রাবণী মেলাতে এসেছি, এত বড় বিপদ হবে আমি ভাবতে পারিনি। এই দাদা আমাকে মাসাজ দোকানে ডেকে এনেছে, ডেকে এনে বললো যে দাদা মাসাজ করো একটু। মাথায় এত মাসাজ করে দিয়েছে, এত ভাইব্রেশন, আমি ভাবছি যে আজকে আমার চুলও শেষ, মাথা শেষ, সব শেষ। চুল হয়তো একটাও থাকবে না, মানে এরকম একটা লাগছিল। তো দেখছো সামনে যে দাদারা এসছে, ওই দাদাটাকে মানে পুরো ফেস মাসাজ করে দিচ্ছিল, পিঠ মাসাজ করে দিচ্ছিল, বেলি মাসাজ। এটা ফানি ছিল খুব, যে যেই আসছিল সে বলছিল দাদা আমাকে একটু করে দাও। তো চলে আসলাম শ্রাবণী মেলাতে। তো এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছু বাজছিল, তো যার জন্য আমি মিউজিক মানে অ্যাভয়েড করেছি, আমি ভয়েস ওভারই দেওয়াটা ঠিক মনে করেছি। তো দেখাচ্ছি তোমাদের চারপাশে ঘুরিয়ে মেলাটা। আর এদিকে দেখো পুরো কাঠের প্ল্যাঙ্কিং, মানে নিচে কাঠের মানে সেট আপ করা, যাতে কাদা টাদা না লাগে, পালা কিছু মানে অসুবিধা না হয়, তোমরা বিন্দাস করতে পারো এই বৃষ্টির দিনে। আর তো এখন আমি ঢুকতে যাব আলিপুরের শ্রাবণী মেলাতে। তো আমি আসছিলাম আলিপুরে একটু দোকানে কম্পিউটারে, তো এখান থেকে ভাবলাম যে একটু মেলা দেখে যাই কীরকম জমেছে, কারণ নেক্সট টাইমে তো মনকি নিয়ে আসতে হবে। তো আমি একটু দেখে যাই কীরকম জমেছে। তো সামনের পুরোটা মেলায় কাঠের প্ল্যাঙ্কিং দেওয়া। আর এখানে দেখো দোকানপাট এখনও বসেনি, দোকানপাট বসবে খুব তাড়াতাড়ি, কারণ 1 মাসের মেলা আছে, তো বসবে। এই লকেটটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম শুনে আমি ভাবলাম যে না থাক, পরে নেওয়া যাবে, মেলা তো এখন আছে। 50 টাকা দাম বলেছিল, 20-30 টাকা হলে আমি নিয়ে নিতাম এখন। আর এখানে অনেক ধরনের লকেট আছে, আমার তো ভালো লেগেছিলো এটা। চাবি রিংটা, এখানে চাবি বাড়িতে লাগালে, চাবি আমি কি খুঁজতে আমার খুব অসুবিধা হয়, তো এখানে আমি লাগিয়ে বাড়িতে রাখতে পারবো। আর এই ব্যাক কভারটা আমি নিয়েছি আমার ফোনের জন্য, কারণ আমার ফোনের ব্যাক কভারটা নষ্ট হয়ে গেছিলো, তো এটা নিয়েছিলাম। 100 টাকা দাম ছিল, বেশি দাম ছিল না। এটা দেখো আমার পুরোটা নষ্ট হয়ে গেছে, তো এটা নিয়ে নিলাম। আর এখানে টাচ প্লেটও পাওয়া যায়, 100-150 অনেক টাকা দামি আছে, ভালো আছে, লাগিয়ে নিও তোমাদের যদি দরকার হয়। আর এখানে কিছু ফরেনারের মতন আসছিল দাদাদের, তো আমি দেখছিলাম এই দাদাদের একটু ভিডিও করে নিলাম। ফেস আমি তুলতে পারিনি, আমার ফেস তুলে নিয়ে এলাম। মেলা যেরকমই হোক ভালোই জমেছিল প্রথম শুরুতে, কারণ এখনও তো দোকানপাটি বসেনি, কিন্তু মেলা ভালো জমেছিল। আর এখানে ফুলের শপও বসেছিল, আমি দেখছিলাম, কারণ আমি মনের জন্য কিছু ফুল নেব। তো আজকে নেব না, ও যেদিন আসবে ওদিন নেব, তো আমি দেখে সিলেক্ট করে রেখে গিয়েছিলাম। সুন্দর ফুল আছে এখানে, তোমরা দেখতে পারো ভ্যারাইটিস রকমের। আর এই এই বাসটা আমার পছন্দ হয়েছিল, একটা কালো বাস ছিল ওটা। আর এই ফুলটা সূর্যমুখী ফুল, এটা আমার পছন্দ হয়েছিল, এটা মনের সাথে যেদিন আসবো ওদিন ওটা নিয়ে যাবো।
আর আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে ওটার দাম কত, এটার দাম কত। আর এই উপরের এই যে চাঁদের মতন দেখতে, এগুলো আমার খুব ভালো লাগে। এগুলো হয়তো যখন আমার বাড়িঘর ঠিকঠাক করবো তখন ওটা নিয়ে বাড়িতে লাগাবো। এটা আমার একটা স্বপ্ন, বাড়িটা সাজাবো সুন্দর করে। আর চারদিকে দেখো মানে এত ভিড়ও নেই, কিন্তু খোলামেলা। এই খোলামেলাতে ঘুরতে একটা আরাম, মজা, ভালো লাগে। সব কিছু ক্লিয়ারলি দেখতে পেয়েছি, আমি ভিডিও করতে পেরেছি। ব্লগিং করছিলাম, লজ্জাও লাগছিল কারণ সবাই দেখছিল, আর আমার এরকম অভ্যাসও নেই বাইরে ব্লগিং করা, আউটডোরে। তো আমি একটা গিয়েছিলাম মকটেলের দোকানে, ওখানে দাম করছিলাম যে কত দাম। তো ওখানে বললো যে 50 টাকা গ্লাস। তো একটা ছোটো গ্লাসই 50 টাকা। তো আমি বললাম যে না, নেক্সট টাইম খাওয়া যাবে, এখন দেখিয়ে দিই তোমাদের একটু। এই দেখো লাল আর এই কি এটাকে বলে বেগুনি কালার, ওটা হচ্ছে 50 টাকা গ্লাস। এই যে এই গ্লাসটা 50 টাকা। খেতে বা কীরকম হয় সেটা আমি বলতে পারলাম না, তোমাদের ট্রাই করে দেখতে হবে কীরকম খেতে হয়। আর তোমাদের একটু কাপ প্লেটের দোকানও দেখিয়ে দিলাম, কারণ আমার তো খুব একদম মানে এই দোকানগুলো আমার ফালতু লাগে, কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আমার জাস্ট জলের বোতলগুলোই নিতে ইচ্ছা করে, আর আদার্স কিচ্ছু না। আর মেলাতে আসবার সানগ্লাসের দোকানে ঢুকবো না এরকম হতেই পারে না, কারণ সানগ্লাস হচ্ছে আমার একটা পার্ট অফ লাইফ। তো সানগ্লাস এটা হচ্ছে আমার খুবই ফেভারিট। তো এটা আমি দেখবই কীরকম। আর এখানে দাম হচ্ছে 150 টাকা চাচ্ছিল, তো 200-300 টাকাও ছিল। তো আমি দেখে নিলাম, এখন তো নেব না, মেলা আছে আরও, ভবিষ্যতে পরে যদি আসতে পারি আবার নেব। আর এখানে আমার ব্যাক পেন কী বলে এটাকে, বোন মেরু নয় কি, এটা ব্যাক আমার মাসাজ করে দিচ্ছিলো দাদাটা, আবার লেগও মাসাজ করে দিচ্ছিল। আরে দাদা চলে এসছে। ভাই দাদা, ভাই একটু আমার একটু করে দে ভাই, সবাইকে দিচ্ছিস, আমাকে কেন দিবি না, দে ভাই দে। আহা হা কি আরাম। হ্যাঁ একটু দে। দাদা বলে না আর দিতে পারবো না, আমার অনেক চার্জ আছে। তো না না ভাই একটু দে। তার ব্যাগে টাকা আছে নাকি, দিয়ে দাও টাকা। না ভাই টাকা দেবো না, তুই মাসাজ করে দে ফ্রিতে। সরি মাজাক করছিলাম, এটা আমি নিজে বলেছিলাম, আদার্স সেরকম কিছুই না। তো দাদাটা নিজের ইচ্ছেই মাসাজ করে দিচ্ছিলো সবাইকে। সামনে যে আসছে দোকানে তাকেই মাসাজ করে দিচ্ছিল। তো কেউ বলতে লাগে না যে দাদা আমাকে একটু দাও। আর আমি তো বলছিলাম না, আমি ভিডিও করছিলাম, হঠাৎ করে এসে দাদা আমাকে মাসাজ করে দিচ্ছে। বললাম বাহ, ভেরি গুড, এখন থেকে আসে এখানে ব্লগ করবো, মাসাজও পেয়ে গেলাম, আমার কন্টেন্টও তৈরি হয়ে যাবে। এই দেখো আমার বেলি ফ্যাট রিলিজ করার জন্য দাদা মাসাজ করে দিচ্ছিল। কিছু তো কমবে, যাক। আর এই দাদার পেটটা একটু বেশি বড়, এই দাদার মাসাজটা একটু বেশি লাগবে। আর পাশেই দাদার মেয়েটা হাসছিল যে বাবার পেট মাসাজ করে দিচ্ছিল, কারণ মেয়েও জানে যে আমার বাবার পেটটা বড়। আর এখানে কি একটু পরে পরে চেঞ্জ করছে, আর এখানে মাসাজ করে দিচ্ছে, এখন হাত মাসাজ করে দেবে, মুখ ফেস সব মাসাজ করা যায়। এটা দিয়ে স্কিন মাসাজের জন্য এই প্লেটটা। আর মাসাজ তো করে দিচ্ছিলো, সাথে সাথে আবার অনেক ভালোও লাগছিল যে হ্যাঁ দাদাটা মাসাজ করে দিচ্ছে সবাইকে, এত ভালো লাগছে। আর এর মধ্যে আমি একটু ধরেছিলাম যে দেখি তো মেশিনটা কীরকম ভাইব্রেট করে। তো দাদাটাও আমাকেও মাসাজ করে দিল। মানে এই দাদাটাকে কিছু বলাও তো দূর, মানে একটা কোনো জিনিসের টাচও করা যাবে না, তার সাথে সাথে চলে আসবে যে না মাসাজ করে দাও। আর আমি বলছিলাম যে এটা কোন ব্র্যান্ডের, ইন্ডিয়ান নাকি চাইনিজ, বলছিল যে এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, আর আমাদের সব তো আছে শিলিগুড়িতে। আর আমি বললাম যে এটা আমি যদি কিনি, তাও যদি পরের জন্য কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা হয়, তো আমি কোথায় যাব, তো কোন শপে যাব? তো বললো যে শিলিগুড়ি আসতে হবে। আর এইদিকে দেখো সাথে সাথে আমাকে কথা বলতে বলতে আমার হেয়ার মাসাজ করে দিচ্ছিলো, হেড মাসাজ করে দিচ্ছিলো। আর আমার তো মনে হচ্ছিলো যে আমার চুল টুল সব ছেড়ে যাবে, মানে এরকম একটা ফিল আসছিলো। আমি ভাবছিলাম যে আমার মাথার চুল মনে হয় শেষ, আজকে মাথা শেষ, যে এরকম লাগছিলো কেন। বাট করার পর ভালো লাগছিলো, মানে ফ্রি লাগছিলো মাথাটা। কারো মাথা ব্যথা যদি করে, এই মাসাজটা যদি করে, তাহলে আমি 100% শিওর তার মাথা ব্যথায় মানে দূর হতে বাধ্য। 10 মিনিটও লাগবে না তার মাথা ব্যথা দূর হতে, যদি এই মাসাজটা 10 মিনিট পর্যন্ত করে। তো ওভারঅল তো মেশিনটা ভালো ছিল, কিন্তু
3,000 টাকা দাম, অনেক বেশি মেশিনটার। আর এই মেশিনটার অনেক মাইনাস পয়েন্টও আছে, যেরকম হচ্ছে আলিপুরে কোনো শপ নেই। কোনো খারাপ বা কোনো ডিসপুট হলে বা কোনো কিছু লাগলে তাহলে আমাকে যেতে হবে একদম শিলিগুড়িতে। তো এটা একটা মাইনাস পয়েন্ট ছিল, যার জন্য আমি এটা অ্যাভয়েড করেছি। বা আমি অ্যাকচুয়ালি নিতাম না এত দামি জিনিস কেন নেবো আমি ম্যাসাজের জন্য? আমার বাড়িতে কোনো অসুস্থ পেশেন্টও নাই, সেরকম কিছু নাই, তো আমি কেন নেবো এত টাকা খরচা করে? ওটা জাস্ট এনজয়মেন্টের জন্যই, জাস্ট এটা দেখানো। সে ঠিক আছে, ভালো কথা, ফেস ম্যাসাজ করে দিচ্ছে দাদাটা। আর এই ফেস ম্যাসাজ করতে করতে তো এখন দেখবে আমাকেও দেওয়া শুরু করে দেবে। এই দেখো, জাস্ট জল দিয়ে এসে করেছে, স্যানিটাইজারও দেয়নি। তো আমি বললাম যে না, আমি জানি আমাকে দেবে, তো আমি না বলে দিলাম। তো দাদাটা একটু হয়তো খারাপ পেয়েছে যে না, পরে একটু স্যানিটাইজার করে নিল, যে না হয়তো কেউ হয়তো এটা পছন্দও না করতে পারে। তো হ্যাঁ, সেটা পছন্দ করবে না, কারো ফেস বা হেয়ারে যখন ম্যাসাজ করে দেয় সেটাই তো যে অন্যজনের দেয়, তাহলে এটা কীরকম লাগবে? হ্যাঁ, ব্যাক পেন বা পিঠে হাতে সেরকম স্কিনে করলে সেটা আলাদা ব্যাপার। ফেস আর হেয়ার এটা হচ্ছে একটু সেন্সিটিভ জিনিস, তো এটা মানুষ ইউজ করতে মানে প্রেফার করবে না। তো বেরিয়ে পড়েছি, এখন আমি চলে যাব। দেখো বাঁ সাইডে দেখো কাউন্টার, আর ডান সাইডে একটা দোকান আছে। তো মেলা থেকে বেরিয়ে পড়লাম। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই।